আর কে নগর লালমাটিয়া আমচাইও কৃষ্ণ কমল লস্করনি সরকারনি কাগজপত্র তংমনি ইয়াগুলো কিয়াসে জাগার দখল খালাইনি হাকা কিয়াসে জাগানি মাফিয়া নারায়ণ চক্রবর্তী সিপিআইএম বদলে পার্টি আদংনি সিনিজাক আবনো চুকিলি খালাই কৃষ্ণ কমল লস্করন চিত্রানান বাগি চাইতগৈ দङ দরবা নগর থাঙি ওয়াইরে ওয়াইনো কপ্লাইনি ফাইও কৃষ্ণ কমল লস্কর কেবা কাগজনি বেবাগন জাগানি বেবাগ কাগজপত্র তি কক্তমা থুমনে রগনি পান্ডা খাই আর কে নগরনি থামং চিত্রানি হালক রগনো বাহাইও সাই খেদারকা বতাইসা হাইনো হাই আর কে নগর খয়েরপুর বিধানসভা। গত কিছুদিন যাবৎ আমি লক্ষ্য করছি যে কিছু লোক প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে আমার সম্বন্ধে ভুল তথ্য দিয়ে কিছু তথ্য পরিবেশন করছে, তার আমি তীব্র প্রতিবাদ জানাই। কারণ এলাকাতে আমি সম্মানের সহিত বাস করি, দীর্ঘদিন আমি এখানে বিশেষ করে খয়েরপুরের বণিকগঞ্জ অঞ্চলে বিরোধী হিসেবে দল করেছি। 2016 সালের বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে আমি সাধারণ কার্যকর্তা হিসেবে অংশগ্রহণ করি। কিন্তু আমি মিডিয়াকে অত্যন্ত সম্মান জানাই। গত কিছুদিন আগে কিছু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে হেলনের কারণে আমার বিরুদ্ধে জায়গা নিয়ে তিনটি সংবাদ পরিবেশিত হয়েছে, ভুল তথ্য দিয়েছে, আমি সেইগুলি প্রতিবাদ জানাই। প্রথমত, আমার বাড়ির সঙ্গেই আমার পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তির মালিক আমার পিতা, ওয়ারিশ সূত্রে আমি মালিক হয়েছি। এটা আমার দলিল, বৈধ দলিল, এটা আমার পর্চা। এখানকারই নারায়ণ চক্রবর্তী, পিতা শান্তিভূষণ চক্রবর্তী স্বর্গীয়, উনি দীর্ঘ 25 বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ছিলেন। এলাকাতে একটা বিশেষ করে তহসিলে পিউনের চাকরি করতেন। 12 কানি জায়গা নিজের নামে করিয়ে নিয়েছেন, 7 কানি জায়গা ভুয়ো দলিল দিয়ে বিক্রি করে দিয়েছেন। এমনকি 1995 সালে আমার 10 কানি জায়গা জোর করে ভুল তথ্য দিয়ে জরিপ করিয়ে নিয়েছেন। এখনো আমি 2.5 কানি জায়গা উদ্ধার করতে পারিনি। সেই শান্তিভূষণ চক্রবর্তীর ছেলেই নারায়ণ চক্রবর্তী গত কিছুদিন আগে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সরকারকে কালিমালিপ্ত করার জন্য এরকম প্রয়াস নিয়েছে। বিশেষ করে আমার এলাকার শ্রদ্ধেয় বিধায়ক মহাশয়কেও ছবি দিয়ে পর্যন্ত অপপ্রচার করার চেষ্টা করছে। 2 নম্বর, আমার একটি গতকালকে আমি একটা ইঞ্জেকশন জারি কেস আমি আমার পক্ষে গিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে অন্তত এই 3টি কেসই যেহেতু আমার কাছে বৈধ কাগজপত্র আছে, সেগুলি আমার পক্ষে রায় প্রদান করবে। কারণ মাননীয় আদালতের প্রতি আমার আস্থা এবং সম্মান আমি জানাই। পাশাপাশি আমি আরো কিছু কথা বলতে চাই। এই এলাকাতে দীর্ঘ 1993 সাল থেকে 2016 সাল পর্যন্ত যে রাজনৈতিক জীবন, সেই সময় 1998 সালে আমার উপর পঞ্চায়েত নির্বাচন আক্রমণ হয়েছে। 2008 সালে 14 নম্বর জেলা পরিষদের দাঁড়ানোর অপরাধে আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছে এবং 2011 সালে 10ই জুলাই পাপাইসা মৃত্যুর আগের দিন আমার উপর কলেজ টিলায় বর্বরোচিত আক্রমণ হয়েছে। তারপরও আমি কোনোদিন বিরোধী দলের ঝান্ডা ছাড়িনি। আমি চাইছি যে কিভাবে অন্তত মানুষের সেবা করা যায়, সেই লক্ষ্যে কাজ করে গিয়েছি। 2016 সালে আমি বিজেপি দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ কার্যকর্তা হিসেবে আমি অংশগ্রহণ করি এবং এখনো অবধি আমি সেই দল করে যাচ্ছি। কিন্তু আমার 93 থেকে এইরকম বিভিন্ন আক্রমণের সময়ে
বিশেষ করে 93 থেকে 5 বছর বাড়িতে থাকতে পারেনি, মায়ের শ্রাদ্ধ করতে পারেনি, ছেলের অন্নপ্রাশন করতে পারেনি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এই ঘাতক বাহিনীরা বারবার আমার পরিবারকে আক্রমণ করেছে। আমার বড় ভাইয়ের বোন গ্রেনেড মেরে ডাইন হাত উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আর অনেক ঘটনা এই বিধানসভার মানুষের সাক্ষী রয়েছেন, অনেকেই জানেন, জিজ্ঞাসা করলে। আমি চাই মানুষের বিরুদ্ধে এরকম ভুল তথ্য দিয়ে মানুষের সম্মান কালিমালিপ্ত করার প্রয়াস যেন আগামী দিনে না হয়, তার আমি দীর্ঘ প্রতিবাদ এবং ধিক্কার জানাই। আমি আবারও সমস্ত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াকে করজোড়ে আবেদন করব যে অন্তত ভুল তথ্য পরিবেশন করে আমার বিরুদ্ধে যেন আর দ্বিতীয়বার এইরকম প্রয়াস না নেওয়া হয়, তার জন্য আবেদন জানাবো। পাশাপাশি আমি যে কথাগুলি বললাম, যে লোকগুলি আমার বিরুদ্ধে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের সমর্থিত, তারা এখনো পুনরায় সরকারকে কালিমালিপ্ত করার জন্য যে প্রয়াস নিয়েছে তার আমি প্রতিবাদ এবং ধিক্কার জানিয়ে রাজারবাগ 4 একর জায়গা আমি 2022 সালে সেটা ক্রয় করেছিলাম। খালি জায়গা ছিল। আমি যখন ইদানিং ডিমার্কেশন করতে যাই তখন দেখা যায় একটা কোণেতে 3টি পরিবার বসে আছে। আমি মৌখিকভাবে তাদের কাছে আবেদন করি যে আপনাদের ভয়ের কিছু নেই, উচ্ছেদ করব না, গরিব মানুষ, কিন্তু আপনারা আমার সঙ্গে কোঅপারেশন করুন। ওগুলি তাদের কাছে কোনো রকম বৈধ কাগজপত্র নেই। আমার কাছে এই যে বৈধ দলিল, রাজারবান্ধের বৈধ দলিল এবং বৈধ পর্চা আছে। সেখানে ইন্দ্রমোহন সরকার পিতা বিপিন চন্দ্র সরকার, বিমল সরকার পিতা নীলমোহন সরকার এবং চন্দ্রমোহন সরকার, যিনি সিপিএম এর মেম্বার ছিলেন, একটা অপপ্রয়াস চালিয়েছে আমার জায়গাতে নাকি ওরা দীর্ঘদিন ধরে বাস করে। কিন্তু আমি তাদেরকে বলেছি যে আমি তো এটা ক্রয় করে কিনেছি, আমার কাছে বৈধ কাগজপত্র আছে, যদি আপনাদের কাছে কোনো কাগজ থাকে আপনারা সেগুলি সাবমিট করুন। কিন্তু কোথাও এসডিএম, তহসিল, ডিএম কোথাও তারা এই প্রপার ডকুমেন্টস সাবমিট করতে পারেনি। কিন্তু ভুল তথ্য